ওয়েলকাম টু মাই চ্যানেল এলিট এক্সাম। আজকে যে প্রশ্ন আমরা নিয়ে এসেছি সেটা রিজনিং থেকে। আর যে সমস্ত ভিউয়ার্স আমার নতুন চ্যানেল দেখছো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনে ক্লিক করে নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক সময় না অতিবাহিত করে আজ রিজনিং একটা প্রশ্ন এইরকম রিজনিং প্রায় এসে থাকে, আমরা দেখি বিভিন্ন এক্সামে এসে থাকে এইভাবে। তাই দেখা যাক, পুরো বাড়িতে চেষ্টা করো, দেখে নাও কোয়েশ্চেনটা এবং খাতায় লিখো, নোট করো। ছজন ব্যক্তি গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এ কমা বি এর দিকে মুখ করে বসে আছে, সি কমা ডি এর বাঁ দিকে বসে আছে, এফ কমা এফ এর ডান দিকে আছে, এরপর ডি এফ এর সাথে এবং ই বি এর সাথে তাদের স্থান পরিবর্তন করলে এখন সি এর দুপাশে কে কে আছে। নোট দ্যাট, এখানে নোট করো যে যদি গোল টেবিল বা গোল দেওয়া থাকে তাহলে 6 জন বা এখানে 7 জন হতে পারে, 5 জন হতে পারে। ঠিক আছে, বেশিরভাগ 6 কিংবা 7 দেয় পরীক্ষা হলে। তাহলে গোল দেওয়া আছে, গোল সার্কেল কেন্দ্রের দিকে মুখ করে বসেছে, এটা লক্ষ্য করবে। আর কি বলেছে, তাদের স্থান পরিবর্তন করলে। ঠিক আছে, তাহলে দেখা যাক আমরা তাহলে কী করি। ফার্স্ট তোমরা একটা ড্র করো সার্কেল। আমরা একটা সার্কেল ড্র করি, এখানে ড্র এ সার্কেল। আমরা সার্কেল ড্র করলাম, এই যদি কেন্দ্র হয় তাহলে 6টা বলছে, তোমরা পাশাপাশি লিখবে 1 2 3 4 5 6 পাশাপাশি। এরপর সুবিধার্থে তোমরা কী করবে, বাঁ দিক ডান দিক দেওয়া আছে, ডান দিক লিখে নেবে। এটা ডান দিক, 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 আর এটা এর ডান দিক। ঠিক আছে, ডান দিক করে লিখে নিলাম। এরপর আমরা চলো সলভ করা যাক কীভাবে হয়। তাহলে এ বি এর দিকে মুখ করে বসে আছে, তাহলে আমি যদি এখানে একে বসাই, এ দেখে নাও, তাহলে মুখ করে মানে পাশাপাশি এইভাবে, তাহলে এটা বি লিখলাম। ঠিক আছে, তাহলে এ বি এর দিকে বসে আছে। দ্বিতীয় বাক্য দেখো কি বলেছে, যে সি কমা ডি এর বাঁ দিকে বসে আছে। তাহলে দেখো এখানে কিন্তু কমন কিছু পাচ্ছি না। যদি আমরা এখানে ডি কে বসাই তাহলে বাঁ দিকেও এখানেও বসাতে পারি, এখানেও বসাতে পারি, তাহলে আমরা এটা কনফিউজ হচ্ছি। তাহলে এটা আমরা কীভাবে এমন একটা সেন্টেন্স নেব যেগুলোর মধ্যে কমন কী আছে দেখবো। তাহলে এ কমন আছে, তাহলে পয়েন্ট করো যে এফ কমা বি এর ডান দিকে আছে। তাহলে আমরা লক্ষ্য করব যে এ এর ডান দিকে, এটা নোট করবে, এ এর ডান দিকে। তাহলে আমরা পয়েন্টটা কি আছে, এ পয়েন্ট, তাহলে এইটা পয়েন্ট করছি। তাহলে এ এর ডান দিক, তাহলে এ হয়, তাহলে আমি ডান দিকে লিখে দিচ্ছি, এর ডান দিকে কে আছে, এফ। তাহলে এইভাবে তোমরা লিখে পরীক্ষায় এফ, বুঝে গেল। নেক্সট, এরপর ডি এফ এর সাথে এই স্থান পরিবর্তন। তাহলে এই তারপরের বাক্যটা আগের বাক্যটা দেখিলি যে সি কমা ডি এর বাঁ দিকে আছে। তাহলে দেখো ডি এর বাঁ দিকে আছে, এগুলো লক্ষ্য করবো, ডি এর বাঁ দিকে আছে। তাহলে ডি যদি আমরা এখানে বসাই, সাপোজ তোমরা বসাইছো ডি এখানে, আমরা যদি এখানে ডি বসালাম ডি, তাহলে ডি এর এটা কোন দিক, এটা বাঁ দিক। তাহলে এফ বসে আছে, এখানে বসবে না, স্বাভাবিক। আমরা যদি আমরা এখানে বসাই ডি কে, তাহলে বি বসে আছে বাঁ দিক, স্বাভাবিক হবে না। আমরা কোথায় বসাবো, এইখানে ডি কে বসাবো। তাহলে যদি আমরা এখানে ডি কে বসাই, তাহলে ডি এর বাঁ দিক নিচে চলে এলো, কে বসবে, সি। বাস হয়ে গেল। তাহলে দেখো এ বি সি ডি, তাহলে ই এফ এটাই দেওয়া আছে, তাহলে এখানে আমরা ই লিখে দিচ্ছি, বুঝা গেল। নেক্সট, তারপরে কি বলতে দেবো, এরপর ডি এফ এর সাথে এবং ই বি এর সাথে স্থান পরিবর্তন, মানে এর স্থান পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো ডি এবং এফ, তাহলে ডি কোথায় আছে, এইখানে আমি অন্য করে লিখছি। তাহলে এখানে ডি আছে, তাহলে আমি ডি এর জায়গায় কী করবো, এফ কে লিখে দেবো, এখানে এফ, বুঝে গেল। আর এখানে এফ এর জায়গায় ডি কে লিখে দেবো, এটা আমি মুছে দিচ্ছি, বোঝানোর জন্য বললাম। বাস ঠিক সেভাবে করতে পারো। এখানে ই এবং বি, তাহলে বি এর জায়গায় আমি ই লিখে দিচ্ছি, এখানে ই, আর ই এর জায়গায় বি, বুঝে গেল। দেখে নাও, ঠিক আছে, এভাবে হয়ে গেল। কোনো পরীক্ষা ক্লিক করবে বোঝানোর জন্য। নেক্সট, এরপর
দেখা যাক কী বলছে কোয়েশ্চেনে। মানে এখন মানে এই পরিস্থিতিতে সি এর দুপাশে কে কে আছে? দুপাশে বলতে কি ডান পাশ এবং বাম পাশ। তাহলে সি এর এটা বাঁ দিক আর সি এর এটা ডান দিক। ডান দিক তোমরা লিখে নেবে পরীক্ষা হলে, ঠিক আছে? তাহলে এটা যদি সি হয় পয়েন্ট, তাহলে সি এর বাঁ দিক এবং ডান দিক, তাহলে আমরা অ্যান্সার কী করতে পারি? ই এবং এফ। ই এবং এফ, এই পাশে আছে এফ, মানে এটা রাইট পাশ, এটা রাইট, আর জিএসটি, আর এটা লেফট, এলইএফটি, বাস এভাবে করবে। অ্যান্সার হচ্ছে বি, ই ও এফ, এটা অ্যান্সার। দেখে নাও, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।